নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন সকাল সকাল বেলকনিতে চলে এলাম। যেহেতু এখনও কমপ্লিট হয়নি, তো তার জন্য অতটা ওপরে আসাও হয় না। তো আজকে আসলাম, কারণ হচ্ছে এটা দুদিন পর পরই জল দেই, সেটা আপনাদের সাথে তো শেয়ার করাই হয় না। তো আজকে শেয়ার করে দিলাম। তো এখানে এর আগে যারা ব্লগগুলো দেখেছিলেন আমার আগের, তো এখানে অনেকগুলো ফুল গাছ লাগানো ছিল। সেই ফুলগুলো তো শীতকালে ছিল, যেহেতু সব নষ্ট হয়ে গেছে। তো এখন আমি ওগুলোর থেকে কিছু টবগুলো নিয়ে অনেকগুলো ফুলের চারা বুনেছি নতুন। তো সেগুলোকেই জল দিতে হয় একদিন দুদিন পর পর, যেহেতু একদম আমার ওপরের ছাদে নেই, তো সারাদিন অতটা রোদ্দুর খায় না। বেলকুনিতে হালকা হালকা যে রোদ্দুরটা আসে সেখান থেকেই রোদ্দুরটা লাগে, তো অতটা জল লাগে না। দুদিন পর পর জল দিলেই হয়ে যায়। আর এদিকে দেখেন কতটা নোংরা, কেননা সব সময় কাজ হচ্ছে এখনও পর্যন্ত আমাদের ওপরে। তো এখান থেকে কাঠের গুঁড়োগুলো, এগুলো কাঠের গুঁড়ো, তারপরে বাঁশ, এগুলো সব থাকে, সেই নোংরাগুলো অনেকটাই হচ্ছে। তো পুরো ঘর পরিষ্কার করতে হবে। তো এখনও যেহেতু কাজ চলছে, তার জন্য আমি আর পরিষ্কার অতটা করলাম না। তো যেটুকু দরকার সব সময়, এখানে একটা দেখেন দড়ি টাঙিয়েছি। তো যখন খুব বৃষ্টি হয় তখন এখানটায় কাপড় চোপড়গুলো সব মিলে দিই। তো তার জন্য এইটুকু জায়গা পরিষ্কার করে রাখতে হয়। আর এদিকে দেখেন কাজ হচ্ছে তো ওপরে, তো এর জন্য দেখেন কতটা নোংরা। আবার এই যে ওপরটা সব প্লাস্টিকগুলো লাগানো আছে, আবার চিপিং হবে আজকে, তো তার জন্য অনেক নোংরা পড়বে। তো তার জন্য অতটা পরিষ্কার করছি না, একেবারে কাজগুলো মিটে যাক, তারপরে ভালোভাবে পরিষ্কার করে সব কিছু ফেলে দিতে হবে। আর এইদিকে দেখেন বৃষ্টি অনবরত পড়ছিল বলে এইখানে কাপড় চোপড় মিলে দিয়েছিলাম। যেহেতু দুদিন ছিল, অতটা দরকার ছিল না জামা কাপড়ের, তো শুকিয়ে গেছে পুরোপুরি। এদিকে দেখেন এমনি সমস্ত কাজ হয়ে গেছে আমার বাইরের, শুধু রান্নাঘরের কিছু কাজ আছে, সেগুলোই করতে হবে। কেন বলেন তো, আপনাদের দাদাভাই সে তো জলের ব্যবসা করে জানেনি, তো জল দিতে গেছে বাড়ি বাড়ি, আর আমি ছিলাম দোকানে। তো এমনি সম্পূর্ণ ঝাড়াঝাড়ি যে কাজগুলো আছে, ঘর ঝাড় দেওয়া, দুয়ার ঝাড় দেওয়া, সেই সম্পূর্ণ কাজ হয়ে গেছে। শুধু বাসন মাজাগুলো না হয়নি, কারণ বাসন মাজতে মাজতে না দোকানে যাওয়া যায় না। ঝাড় দিতে দিতে তবুও যাওয়া যায়, একটু হাতটা ধুয়ে নিই, ধুয়ে আবার মাল দিই। কিন্তু বাসন মাজলে না আবার সে হাত ধুয়ে ধুয়ে যেতে হবে। কিন্তু দোকানের এটা তো একদম অপোজিট আমাদের দোকান থেকে, তো দোকানটা দেখা যায় না, এর জন্য আমার কিন্তু সেইভাবে বাসনটা মাজি না। রান্নাঘরে যখন আসি না, একেবারে দোকানের দরজা আটকিয়ে তারপরে আসতে হয়। এদিকে জানেন তো, রান্নাঘরে আসলে দোকানটা কিন্তু একদম দেখা যায় না, একদম অপোজিটে রান্নাঘরে আসলে, এর জন্য আমার আটকে আসতে হয়। আর যদি বাড়িতে কেউ থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তারা দোকানে বসে আর আমি চলে আসি রান্নাঘরে সমস্ত কাজ করে নিই। আর এই যে রান্নাঘরে চলেও এলাম, আর এইদিকে দেখেন ওভেনটা একদম চকাচক করে নিয়েছি, কেননা আমার কাজ হচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করা। তো এইভাবে আমি একদম প্রথমে স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি, তারপরে জল ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিলাম, আর একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখেন ওভেনের যে ঝিকগুলো, সেগুলো ভালোভাবে মেজে তারপরে জায়গা মতন রেখে দেবো, তারপরে বাসনগুলো মাজতে হবে। আর এইদিকে দেখেন এতগুলো বাসন হয়েছে, এইগুলো যদি আপনাদের মাজা দেখাই তাহলে অনেকটাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে লাগবে আমার অন্তত 30 থেকে 40 মিনিট এই বাসনগুলো মাজতে। তো এগুলো আর দেখানো হবে না। তো আমার মেয়ে দেখেন কি করেছে। তো এই বাসনগুলো আমি সব মেজে নেব একে একে, তারপরে আবার অন্য কাজ করতে হবে। তো দেখেন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার এইদিকে ওভেনের ঝিকগুলো জায়গা মতন লাগিয়ে রাখলাম, তারপরে আবার বাসনগুলো মেজে আবার চা বানাতে হবে। তো দেখেন সব বাসনগুলো এখন তুড়ি দিয়ে মেজে নেব। তো বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনাদের দেখালাম, কেন অতটা টাইম আর নেই। আর এইদিকে দেখেন একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে বসিয়ে দিয়েছি চা। আর এইদিকে মেয়ে পড়াতে বসেছে, আর এখন বাজে 9টা, প্রায় 9টার কাছাকাছি। তো এদিকে মেয়ে টিউশনি পড়াতে বসেছে, তার মধ্যে চা দিয়ে দিই এক এক সময়। তো আজকে কি বলেন তো, কিছুটা দোকানে ছিলাম, সময় 1 ঘন্টা ওপরে দোকানে ছিলাম, এর জন্য কি বলেন তো টাইমলি আর কাজগুলো হয়ে ওঠেনি। তো তার জন্য এখন চা বানালাম। তো চা বানিয়ে মেয়েকেও দিয়ে দেবো, আর আমিও খাবো।
আর এদিকে আমার ছোটো মেয়েও চা খাবে। তো লিকার চা ও একদমই খেতে চায় না, তবুও দেবো, বলছি লিকার চাই তোকে খেতে হবে, দুধ চা একদম খাওয়া চলবে না। কারণ এতটা খারাপ খাওয়া সেটা কিন্তু বোঝে যে দুধ চা খাওয়া খারাপ, তবুও খাবে, জানেন তো। তো দেখেন এদিকে সবাই পড়ে উঠেছে আর এদিকে চলে গেছে সবাই, আর এই বাচ্চাটার মা আসেনি বলে তার জন্য ও এখনও আছে। তো চা বানিয়ে নিয়েছিলাম, ও খাবে আর আমরা দুজনা খেয়ে নেব। আর মেজো মেয়ে গেছে পড়তে, এখনও আসেনি। তো সে আসলে পরে সেও হচ্ছে চা খেয়ে নেবে। আর যদি স্কুল যায় তাহলে ভাত খেয়ে একেবারে স্কুল চলে যাবে, কারণ আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ সব দিয়ে দিয়েছি। তো চা খেয়ে নেব, তারপরে রান্না করব, তারপরে একে একে অনেক কাজ আছে ঘরে, সেগুলোও করতে হবে। আর বন্ধুরা কেমন আছেন আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন। তো দেখেন চলে এলাম রান্নাঘরে, একেবারে চা খেয়ে না একেবারে বাসনটা মেজে নিলে কী হয় বলেন তো, কাজটা না অনেকটাই কমে যায় আর অতটা কষ্ট হয় না। তো দেখেন এদিকে চায়ের বাসনটা মেজে নেব আর জায়গা মতন সব কিছু রেখে দেব, আর তাহলে কি বলেন তো জায়গাটা জায়গায় থাকবে, কোনো অসুবিধাও হবে না, আর আপনারা অত তাড়াহুড়াও লাগবে না। আর দেখবেন জমিয়ে রাখলে না অনেকটাই কষ্ট হয়। আর ওই সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেটা ছিল রাতে কি বলেন তো দোকানে থাকতে হয় না 10টা পর্যন্ত, এর জন্য আর পেরে উঠি না, কোমরগুলো না একদম ব্যথা করে, আর অতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো সেই 4টের থেকে দাঁড়িয়ে থাকি আমি 9:30 পৌনে 10টা পর্যন্ত, এর জন্য না প্রচণ্ড ব্যথা করে, তারপরে আর এই কাজগুলো না হয় না। তো তারপরে খেয়ে দিয়ে সব বাসনগুলো সব জমাই থাকে, সকালবেলা উঠে সমস্ত জিনিস মাজতে হয়। তো দেখেন চায়ের বাসনটা মাজা হয়ে গেল। তো জায়গাটা জায়গায় রেখে দিলে কী হয় বলেন তো, তাহলে আর কোনো অসুবিধা হয় না। এইভাবে কাজ করি আমি, তার জন্য না এতগুলো কাজ একা হাতে করতে পারি, না হলে না খুবই অসুবিধা হতো, তাই না বলেন। তো এদিকে দেখেন আমার চায়ের বাসনটা মেজেই না এদিকে ভাত হয়ে গেছিলো, ডালও হয়ে গেছে। আর এইদিকে দেখেন অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি, প্রায় 10টা ডিম সিদ্ধ করেছি, কারণ আমরা 5 জন, দুটো করে সবাই খাবো। তো মেয়ে বলছে যে মা ডিম ভাপা করো। তো এদিকে দেখেন দই আনা করিয়েছে বাবাকে দিয়ে, আর এদিকে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি, তার মধ্যে দই ফেটে দিলাম ভালোভাবে, তার মধ্যে এবার নুন, পরিমাণ মতো নুন, একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল সব কিছু দিয়ে তারপরে দেখেন ডিমগুলো দিয়ে এখন ভাপা বসিয়ে দেব। আর খেতে বেশ লেগেছিল, মেয়েরা প্রথমে বলছিল যে ভালো হয়নি, পরে খেয়ে দেখেছিল যে খুব ভালো হয়েছিল। আর এইদিকে দেখেন একটা বড় গামলার মধ্যে জল গরম করে গামলাটা বসিয়ে দিলাম, তারপরে এটা অন্তত 30 মিনিট ভাপিয়ে নেবো এইভাবে। আর এদিকে কমপ্লিটও হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে, তাই না। এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।